এবার আমি শুধু একটা হিসাব বলি ছেলেরা তোমাদেরকে, বাবারা আপনাদেরকে। আমার বয়স, আমি 1981 সনে জন্মগ্রহণ করছি, অক্টোবর মাসের 25 কিংবা 26 তারিখ। সেই থেকে আমার 2023 পর্যন্ত এখন 42 বছর রানিং। তাহলে আমার বয়স কত চলতেছে? 42। এখন আমি কল্পনা করেন, আমি আমাকে কল্পনা করি, আমি ফিলিস্তিনের সন্তান। তাহলে ফিলিস্তিন রক্ত দিচ্ছে আজকে 75 বছর। আমি ফিলিস্তিনের যদি সন্তান বেঁচে থাকতাম, তাহলে আজ 42 বছর যাবৎ আমি কোনো সুখ দেখি নাই। কথা বোঝেন নাই? আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান, তাইলে আমার বয়স 42। কাশ্মীরের সন্তান হওয়ার কারণে আমি কোনো দিন জন্মের পর থেকে কি দেখি নাই? আমি কল্পনা করি আমি রোহিঙ্গা সন্তান, আমি এক রোহিঙ্গা মনে করি। তো কল্পনা করে দেখেন, তারা তো আজকে 59 বছর রক্ত দিচ্ছে, তাহলে আমি 42 বছর, আমি জন্মের পরে রোহিঙ্গায় কোনোদিন কি দেখি নাই? সুখ দেখি। তাহলে তুমি যে বন্ধু 18 বছর 20 বছরে এখনো মায়ের আদরে, বাবার আদরে, বাবার ঘরে 3 বেলা খানা খাইয়া আল্লাহ যে এখনো তোমাকে ভালো রাখছে। ফিলিস্তিনের 7 লক্ষ বাচ্চা, 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা, মা হারা, বাবা হারা, ঘর হারা, পরিবার হারা, আগামী হায়াতটা কোথায় কাটাবে ছেলেটা জানে না। আমি নিজ চোখে দেখছি, খবরের মধ্যে দেখাইছে যে 8 বছরের বাচ্চা চিৎকার করে করে লাশের মুখ খুলতেছে, কাপড় আর বাবার লাশ, মায়ের লাশ খুঁজতেছে, খুঁজাও পায় না, চেনেও না। আপন মা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগায় দিতেছে, লাল নীল রশি। জিজ্ঞাসা করছে, মা তুমি এরকম করছো কেন? বলছে, একটু পরে যখন আমার সন্তান শহীদ হয়ে যাবে, লাশের ভিড় থেকে আমি যেন আমার ছেলের লাশ বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে দিছি। বাবারা, ফিরতেই হবে না। তুমি ভালো না হলে, তুমি চরিত্রবান না হলে, তুমি ঈমানওয়ালা না হইলে তুমিও কষ্ট পাইবা, পরবর্তী জেনারেশনও কষ্ট পাবে। আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে, আল্লাহ চাইলে হতে পারে তোমাদের সন্তান হবে, ছোট ভাই আছে, বোন আছে। আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাচাদেরকে দিয়ে শেষ হবে না, আল্লাহ চাইলে না শেষ হবে, ঠিক কিনা বলেন? তা আগামী 30 বছর পরে যে আমরা নিজের জান মাল ইজ্জত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো? তাইলে কেন আল্লাহকে নারাজ করা, কেন আল্লাহকে বাদ দেওয়া? রাত গভীরে আমি বুঝায় কইলাম, বাবারা ফিকির কর, জিন্দিগিটা নষ্ট করে দিও না। তুমিও কষ্ট পাইবা, জাতীয় কষ্ট পাবে, মুসলিম সম্প্রদায়ও কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রোহিঙ্গা মুসলমানরা যারা নির্যাতিত হয়ে আমাদের বাংলাদেশে আসছিল, বলেন শুধু হুজুররা, শুধু পাঞ্জাবিওয়ালারা, আজকে ফিলিস্তিনের ভিতরে যে ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদের দ্বারা মুসলমান নির্যাতিত হচ্ছে, এখানে শুধু হুজুররা মরতেছে না? তাইলে বাপ, তাহলে তুমি কিসের উপরে ভরসা করে আল্লাহকে ছেড়ে দিলা? ইয়াহুদিদের উপরে ভরসা করে? তোমার এই চুল তো ইয়াহুদিদের মতো। 100 বললাম আমি, কসম খোদার। এই সমাজের মুসলমানদের চুলের ব্যতিক্রম, যাদের চুল এই চতুর্দিকে বড়, ডানে বামে মাঝখানে অনেকগুলো চুল, পাখির বাসার মতো, ডানে বামে বড়, এই বিকট বিশ্রী চুল, কসম আল্লাহর, এগুলো ইসরায়েলের এই ইয়াহুদি কুত্তাদের। মাথা নোয়াইলে দোস্ত দেখা যায়, হাসো না। হাসা মানে প্রতিবন্ধী। যে গুনাহের কথা বলার পরে হাসে সে প্রতিবন্ধী, বুঝছো ছেলে? এদুর দিমাগ যার নড়ে না, বুঝে না, সে অসুস্থ, সে মানসিক রোগী। যে আল্লাহর নাফরমানি যাকে কি করে না, নড়ে না, কোনো লজ্জা বোধ আসে না। এই যে আসে, হে কিতা জানি খায় আর বই, অথচ হের চুল দেখেন। বাবা দাঁড়াও না, তুমি দাঁড়াও, সে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও মিয়া, দাঁড়াও, দাঁড়াও তো। আপনারা দেখেন তার বাবা কে, তার মা কোথায়, তার বংশ কোথায়, তার দেশ কি, তার জাতি কি? বলেন, তাকে জিজ্ঞেস করেন, বাপ তোর মাকে ভুলে গেলি?
তোর বাবাকে ভুলে গেলি, তোর ধর্মকে ভুলে গেলি। আহা, এরম একজন বলেন, এটা বুঝাইলাম আর কি। আমরা কি পরিমাণ হেরে গেছি, আমাদের পরাজয় কেন? মাত্র 92 লাখ, 1 কোটি না বাপ। ইসরায়েলের ইহুদি 1 কোটি নয়, 90 থেকে 92 লক্ষ ইহুদি। আর আমরা সারা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে। কিন্তু ইসরায়েলের ইহুদি বেঈমানরা এক বিন্দু আমাদের এই আহ্বানকে 2 পয়সার পাত্তা দিচ্ছে না। এখনো যে ঘাড় নোয়াইছে, যে কদ্দুর যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, এটা ওই হামাসের মুজাহিদ যারা, আল্লাহর রাস্তায় যারা জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিছে, এই যোদ্ধা মুসলিম মুজাহিদ, তাদের ভয়ে মাথা নোয়াইছে, আমগো ভয়ে না। আমগো মতো এই কাপুরুষদের ভয়ে না, আমগো মতো এই মুতুন্না, হ্যাঁ, পেশাব করে পানি নেয় না, আমগো মতো এই বেনামাজি, আমগো মতো এই গাফেলদের জন্য তারা ভয় পায় না। আমরা হেরে গেছি দোস্ত, কলিজার ব্যথার থেকে বলতেছি। এই সন্তান কিভাবে ইসলামের জন্য দাঁড়াবে? মুসলমানের এই সন্তান নিজের ঈমান কিভাবে বাঁচাবে? তোমরা বলো মিয়া। আগামী মুসিবত তোমাদের, বিশ্বাস করো বন্ধু, আমি আর কোনোদিন নাও আসলে না আসলাম, কিন্তু মনে রাখো এই বন্ধুর কথা, আগামীর সময়টা চূড়ান্ত সময়, যে সময়টা ঈমান রক্ষার সময়। তুমি মুমিন থাকবা কিনা এটা প্রমাণ করার টাইম সামনে। এই পৃথিবীর এই গোলযোগের ভিতর দিয়েই দাজ্জাল বের হবে, ইমাম মাহদি বের হবে। মাহদি ডাকবে ঈমানের দিকে, ইহুদি আর দাজ্জাল ডাকবে কুফরের দিকে। তখন যাদের চেহারা, সুরত, চলা ফেরা, আমল, আখলাক আর ঈমান আমলের উপরে থাকবে না বিশ্বাস, তারা হেরে যাবে, তারা দুশমনের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে 40 দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে ইমানদার, কোটি কোটি মুমিন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের মূল সঙ্গী 70,000 ইহুদি, 70,000 ইহুদি। নবীজি বলছেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে। দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা, এই আজকের ইসরায়েলের ইহুদিরা। এরা এখানে, এরা ছিল ইউরোপে, এরা ছিল ইংল্যান্ডে, এরা ছিল আমেরিকায়, এরা ছিল ফ্রান্সে, এরা ছিল অস্ট্রেলিয়াতে। এই সারা ইউরোপের থেকে তারা ওইখানে, তাদের আজকে তারা যদি ইউরোপে থাকতো, তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকতো। খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে, মুসলমানদেরকে নিয়ে এত টেনশন করতে হইতো না। কিন্তু তারা এখানে আসলো কেন? ইহুদিরা এখানে আসলো কেন? বিশ্বাস করো ভাইয়া, তাদের আকীদা, বিশ্বাস, শেষ জামানার দাজ্জাল এইখানেই বের হবে, ফিলিস্তিনে, জেরুজালেমে। এটা তাদের বিশ্বাস। এই জন্য তাদের আকীদা হলো দাজ্জাল, তারা বলে মাসিহ, আমরা বলি দাজ্জাল। তারা বলে আমাদের এই মাসিহ আসবে ত্রাণকর্তা, উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইহুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। এই হলো ইহুদিদের আকীদা। ইহুদিদের খোদার কসম আকীদা, পৃথিবীর মাটিতে একটি মুসলমান বাঁচতে দিবে না, এটা হলো তাদের বিশ্বাস। এরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এরা আমাদের 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরা শুধু এই কয়জন মানুষ মারা টার্গেট না, এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা, এটা তাদের সিদ্ধান্ত, এটা টার্গেট। তুমি বাঁচবা কেমন? তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেমন? কথা বলেন। অনেকের ঘরে ছোট ভাই আছে না, ছোট বোন আছে না, তো 2 বছরের বোনটা বাঁচবে কিভাবে? 2 বছরের ভাইটা বাঁচবে কিভাবে? 7 বছরের সন্তানটা বাঁচবে কিভাবে? আগামী দিন 7 লক্ষ শিশু
ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট, 7 লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নিবে, তাদের মাও নাই বাবাও নাই, শহীদ হয়ে গেছে। ছেলেদেরকে অনুরোধ করছি, বাপ তোমরা মুসলমানের সন্তান, তোমাদের জিন্দিগি মোবাইলের জন্য না বাপ, তোমরা এই খামখেয়ালির জিন্দিগি ছাড়ো, নাইলে এই নওজোয়ান ছেলেদের লাগাতার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, বিশ্বাস করেন বাবাদেরকে বলি চাচারা, আল্লাহর কসম পুরা জাতি এটার মাসুল দিতে হবে। এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল, জঙ্গলি কাফের বেঈমানের মতো চুল যাদের, এই সামনে পিছনে ডানে বামে বড়, এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না, পুরা জাতি কষ্ট পাবে। এটাই বাস্তবতা। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা, আমার দুনিয়ার শাস্তিকে ভয় করো। আমার দুনিয়ার শাস্তি এক রকম, আমার আখিরাতের শাস্তি আরেক রকম। আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাপীকে দেই না, বরং অনুগত অবাধ্য নাফরমান ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই। আর আখিরাতে শুধু নেককারকে জান্নাত দেব, নাফরমানকে জাহান্নাম দেব, সেখানে আলাদা, কিন্তু এখানে সমানভাবে শেষ করব। এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে, মহামারী আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয়, সেখানে নামাজিও মরে, বেনামাজিও মরে। মরে কিনা বলেন না কেন? তো নামাজি মরলো কেন? আল্লাহ বলেন এটা আমার নীতি, আমার দুনিয়ার নিয়ম একরকম, আখিরাতের নিয়ম আরেক রকম। এটা আল্লাহ বলে রাখছে। আখিরাতে এজন্য আমরা প্রত্যেকে, আমি যখন ওই দোস্ত খামখেয়ালি করলে হইতো না, আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো। হ্যাঁ, 23 লক্ষ মুসলমান ঘর হারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে, 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল। একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এই সবই তো তাদেরও ছিল, ছিল না? আজ কিচ্ছু নেই। এটা নূহ নবীর কাহিনী না এই জমানা? এটা গল্প বলতেছি না রানিং ঘটনা? তাহলে তুমি কি মনে করছো ভাইয়া? তোমার বাপের ক্ষমতায় তুমি টিকে আছো না? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়া বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকে রয়েছো না? সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছে না? না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে। আমি একটা ছোট্ট হিসাব বলি, এই আমার এই হিসাবটা শুনেন। 1948 সালে 14ই মে ইসরায়েলে ইহুদিরা মুসলমান ফিলিস্তিনে অন্যায়ভাবে জবরদখল করে রাষ্ট্র গঠন করছে। সেই থেকে আজকে 75 বছর মুসলমানরা ওই অঞ্চলে যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, কাফেরদের জুলুমের শিকার হচ্ছে। 75 বছর। এক। 2 নাম্বার, 1947 সালে ব্রিটিশ যখন চলে যায়, তখন কাশ্মীর একটা অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে, প্রদেশ, ওইখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা একাংশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে যে আমরা আলাদা দেশ গঠন করব। কাশ্মীর মুসলমানরা আজকে 76 বছর এক টানা তারা শহীদ হচ্ছে, রক্ত দিচ্ছে, জিহাদ করছে, জীবন দিচ্ছে। খোদার কসম, এখনো স্বাধীনতা পায় নাই, এখনো রক্তই ঝরছে, এখনো নিরাপত্তা পায় না। 3, 1964 ইংরেজিতে সর্বপ্রথম এই মিয়ানমার বার্মাতে আপনার আর্মি সরকার, সামরিক সরকার ক্ষমতা দখল করছে। বার্মা, এই যেটার নাম এখন মিয়ানমার, আগে বার্মা ছিল। সেই 64 ইংরেজিতে ক্ষমতা দখল করার পর সামরিক সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। এই আরাকানের
আজকে 59 বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এখনো তারা তাদের মাটির অধিকার পায় না। আমার